বাবা বাবা, আমরা কেউ বাসায় নেই, এই ফাঁকে কাজ কাম সব কিছু বাদ দিয়ে আমার নায়িকা হয়ে গেছে, তাই না? চাচি, যা থালা বাটি সবগুলো পরিষ্কার করে মেজে তারপরে ঘুমাতে যাবি, যা। দাঁড়া, তোকে আগেও বলেছি আবারও বলছি, এই ঘরটা আমার মেয়ের ঘর, খবরদার এই ঘরে আর একবারও ঢুকবি না। এটা কোনো বানভাসী মানুষদের থাকার জন্য না, যা। ও কিন্তু আমাদের বাড়ির কাজের মেয়ে না নীলুফা, ও আমার ভাতিজি। ফ্রিতে থাকবে, খাবে আর কাজ করতে বললেই সমস্যা? এই শহরে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। চাচা, ও চাচা, কি হয়েছে? চিল্লাই দেছো কেন? ইলেকট্রিসিটির কি হলো চাচা? কি হইলো বুঝতে পারতেছো না? এই শহরে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। আরে মিয়া, তোমার কাছে 3 মাসের ভাড়া বাকি। আগে ভাড়ার টাকা দাও, তারপর সারা রাত বাতি জ্বালিয়া তুমি পয়সা থাকবো। ভাড়া দেওয়ার আগ পর্যন্ত কষ্ট করে একটু আন্দারেই থাকো আব্বা। চাচা, আমার প্রিয় চাচা, যতই তুমি চেষ্টা করো আমার লেখা তোমরা থামাইতে পারবে না। ভাই প্লিজ আমার কথাটা একটু বুঝেন। আমার আর বাংলাদেশের সিনেমার ভবিষ্যতের মধ্যে আপনি বাধা হয়ে দাঁড়ায়েন না। আপনি একবার, শুধু একবার নাদের ভাইয়ের সাথে পরিচয় করায় দেন, আমার কাজ হয়ে যাবে। তুমি চলচ্চিত্র জগতের ভবিষ্যৎ। ভাই আমার পোশাক আশাকে যায় না, আমি খুব সাধারণ, কিন্তু মেধাটাই আসল। আমি ভালো লিখি, আমি যে স্ক্রিপ্টটা লিখছি সেটা আসলে অনেক ভালো স্ক্রিপ্ট হয়েছে। আপনি যদি পড়েন, আপনার পুরোটা পড়া লাগবে না, আপনি একটা লাইন শুনেন, নায়িকার শেষ ডায়লগটা শুনেন, আমাকে চিনতে আয়নার প্রয়োজন হবে না। এই সমাজের আয়নায় আমাকে দেখিয়ে দিয়েছে আমি কেমন। বাহ, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। এখন তুমি আমার সামনের দিকে যাও, বিদায় হও। ওই মিয়া, তোমার কোনো আন্দাজ আছে? নাদের ভাই হলো ইন্ডাস্ট্রির একটা ব্যস্ততম পরিচালক। তোমার মতো আলু থালু মার্কা রাইটারের বস্তা পচা গল্পটি শুনবো না ভাই, আলু থালু বস্তা পচা এসব কথা আমাকে বলবেন না। আপনি আমাকে চেনেন না, আমি অনেক মেধাবী একজন রাইটার। আমি যে স্ক্রিপ্টটা লিখেছি অসাধারণ হয়েছে। একবার যদি নাদের ভাই পড়েন উনি বুঝবেন। ঠিক আছে, তুমি স্ক্রিপ্ট আমার কাছে দিয়ে যাও, আমি বাইরে দিয়ে দিব না। না ভাই, এসব অনেকবার স্ক্রিপ্ট লিখে গেছি, কোনো কাজে দেয় না, কেউ পড়ে না। আমার একবার দেখা করাই দেন, আমি ওনাকে গল্পটা নিজে শোনাবো। উল্টাপাল্টা কিছু খাইছো? আমি যে তোমার এতক্ষণ কি কইলাম তোমার কান দিয়ে ঢুকে নাই? ভাইয়ের কথা ইন্ডাস্ট্রির সবাই উঠে আর বসে, উঠে আর বসে। ভাই কত সম্মানিত লোক, তুমি বুঝো? যাও। শয়তান, বদমাইশ লোক, আমি আসছি এখানে স্ট্রাগল করে কাজ করতে, আপনি উল্টো পাল্টা কথা বলেন।
বদমাইশ বেটা ফাইজলাম করে। একটু পানি খাবেন? তৃষ্ণা মিটবে, একটু ভালো লাগবে। কি হয়েছে? কি আর হবে, যা হওয়ার তাই হচ্ছে। গিয়েছিলাম অডিশন দিতে নাদের সাহেবের ওখানে। অডিশন হয়নি? হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ওই নাদের সাহেব আমাকে উল্টাপাল্টা কথা বলে, মনে হয় কি দেই একটা। পানি খান, মাথাটা ঠান্ডা করেন। আপনার কিন্তু অনেক সাহস, জানেন? মানে নাদের সাহেব এত বড় একজন ডিরেক্টর, এত সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে এভাবে কথা বলা তার অফিসের ভেতরে মেরুদণ্ড লাগে। কিন্তু সম্মানিত না ছাই, জানেন 3টা বছর হয়ে গেছে স্ট্রাগল করতেছি, ওই ছোট ছোট ক্যারেক্টার বাস। একটা কাজ করেন তো, আমাকে একটা অটোগ্রাফ দেন। ধরেন ধরেন ধরেন। বুঝলাম না। এই যে আপনি এতদিন ধরে স্ট্রাগল করছেন, তাও স্বপ্ন দেখে যাচ্ছেন, ব্যাপারটা অসাধারণ। আমি বুঝি। আর যারা হাল ছেড়ে দেয় না, স্বপ্ন দেখতেই থাকে, তারা একদিন অনেক বড় হয়। আমি বিশ্বাস করি আপনি একদিন অনেক বড় অভিনেত্রী হবেন। দেন দেন দেন, অটোগ্রাফটা দেন। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, গল্প লেখেন। বুঝলেন কি হবে? হ্যাঁ, চেষ্টা করি, আমারই লেখা স্ক্রিপ্ট। কিন্তু আমার লেখা কেউ শুনে না। আমাকে শোনাবেন? শুনবেন? আচ্ছা বন্ধু শোন, আমার মাথায় একটা নতুন গল্প আসছে। একটা গ্রামের মেঠো পথ দিয়ে একটা মেয়ে নীল শাড়ি পরে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা ছেলে তাকে পেছন থেকে দেখলো, যেন তার মাঝেই হারিয়ে গেল। তারপর বন্ধু তুই সেরা, বন্ধু তুই সেরা। অ্যাকাউন্টিং খাতার মধ্যে তুই যেমনে রাজা রানীর প্রেমের কাহিনী লিখছো, মানে আর এটা কেমনে সম্ভব? স্যার আর একটু হলে কি করতো জানো? কি করতো? ওরে মাইরা 2 হাত ভাঙিয়ে দিল। আব্বারে বলছিলাম সাহিত্য নিয়ে পড়বো, আব্বা তো ভর্তি করাই চাই না অ্যাকাউন্টিং এ। এখন কি করতাম বল? পাশ করলেও নিয়ে যায় দোকানে বসাই দিত। স্বপ্ন তো সব শেষ হয়ে যাইত। আরে বেটা, তাহলে খালি খাতা দিয়ে জমা দিতি, আবার গল্প লিখতে গেলি কেন? কি যে বলিস, আমার মাথায় তো শুধু গল্প আর গল্প, কত রকম মানুষ, কত রকমের গল্প। তাই ভাবলাম এই কঠিন সমীকরণ পড়তে পড়তে যদি গল্প দেখে একটু মজা পাই। কেমনে জানতাম শালার মনটাও সমীকরণের মতোই কঠিন। বুঝছি। এক কাজ কর, যেহেতু তুই ফেলই করবি, আমগুলো কিছু খাওয়া এখন। এই মামা, কলা দেন তো। শিমুল, একটা গান ধর। বন্ধু আমার একটাই কথাই আছে বাংলাতে, নাচার গান হবে একসাথে। বন্ধু আমার বেটা চাঁদে না কেন? বার্থডে পার্টি না? বার্থডে পার্টিতে যাচ্ছ? এসব পার্টি ফার্টি আমার পছন্দ না, যত সব অপসংস্কৃতি। যাচ্ছ, তোমার মাথায় কাপড় নেই কেন? যাও, মাথায় কাপড় দিয়ে যাও। এখন কোথায় যাচ্ছিস মা? কোচিং আব্বা। খুবই ভালো, খুব মন দিয়ে পড়ালেখা করিস মা, আর এরকম কাপড় চোপড়ই পরিস। ঠিক আছে, যা যা।
তার মানে আমরা দুজনই অনেক বাধা অতিক্রম করে শহরে এসেছি স্বপ্ন পূরণ করতে। আমার কেন যেন মনে হয় আপনি অনেক বড় একজন অভিনেত্রী হবেন, জানেন? এই খারাপ সময় থাকবে না, অনেক ভালো সময় আসবে ইনশাআল্লাহ। আর আপনি অনেক বড় একজন লেখক হবেন। জানেন, মন খুলে এরকম কথা বলার একটা মানুষ নেই শহরে। স্টুডেন্ট পড়ে 3-4 জন, এই আর কেউ নেই। আপনার কি আছে শহরে? তেমন কেউ নেই, শুধু একটা চাচা চাচি, ওখানেই থাকে। তাও আত্মীয় তো আছে। আছে, সারাদিনের কাজকর্ম শেষ করে তবেই থাকতে হয় আর খেতে হয়। সরি। না না, সমস্যা নাই। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এমন দিন আসবে আর সেদিন আমরা আজকের কথা চিন্তা করে হাসবো। হ্যাঁ, কিন্তু কষ্ট একটাই, কথাগুলি বলার মতো কেউ নেই। জানেন, এই শহরে না সব স্বার্থের সম্পর্ক, লাভ লোকসান ছাড়া কেউ কিছু বোঝে না। ফ্রিতে তো কিছু নাই। চলো না, আমরা দুজনে একটা নতুন রকমের সম্পর্ক তৈরি করি না, মানে স্বার্থ ছাড়া সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্কে সব বলা যায়। দেরি হয়ে গেছে, আমি যাই। এটা এই সপ্তাহের আমার একটা লেখা ছাপা হয়েছে এখানে, যদি সময় পান পড়বেন। আচ্ছা ঠিক আছে, আসি। এখানে তরকারি পড়ে যাচ্ছে আর সাহিত্য চর্চা হচ্ছে না। একটা ডিম বেশি কেন? ও চাচি, আমার না হঠাৎ করে একদিন বেশি খাইতে ইচ্ছে হয়েছে। তাই না? তা একটা কেন, ইচ্ছা হলে 10টা খাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা নিজের টাকায়। মানুষ ঠিকই বলে, বসতে দিলে খেতে চায় আর খেতে দিলে শুতে চায়। সত্য সব। বুঝতেও পারি না। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজি, এটা তোমার ফেভারিট? আপনি যে গল্প লিখছিলেন ওখানে নায়কের পছন্দ, তাই আমার মনে হলো আপনারও পছন্দ, কিন্তু আপনি বলতে পারেন না। দেখেছেন, আপনি আমার মনের কথা বুঝে যান। আমাদের এই স্বপ্নের সম্পর্কটা একদম একদম ঠিকঠাক। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আপনাকে। আপনি তো ভালো গল্প লেখেন। আজকে আমি আরো গল্প শুনবো, এই জন্য সময় নিয়ে আসছি। আজকে আর কোনো অডিশন দিতে যাব না। ঠিক আছে, আমি আজকে কাকরাইল যাব না, কিন্তু আজকে আপনাকে গল্প শোনাবো না, আজকে আপনাকে গল্প দেখাবো। চলেন। কিন্তু খেয়ে তো নেন আগে। খাওয়াটা তো মিস দেওয়া যায় না। উফ, খাস্তা পরাটা, এটা ধরেন। আগে জানালে তো সকালে কিছুই খেতাম না। মজা হচ্ছে? তারপরে বলবো কেমন হয়েছে। কিন্তু আপনি তো রান্না করতে যে হাত পুড়িয়ে ফেলেছেন। আপনি খান, খান তো। ভালো হয়েছে? এত ভালো হয়েছে যে কথা বলতে পারতেছি না। এরপর যেটা হবে, নায়িকার এন্ট্রি হবে। নায়িকা আস্তে আস্তে হেঁটে আসছে, উপর থেকে ফুলের পাপড়ি পড়ছে, আর নায়ক দূর থেকে দেখছে মুগ্ধ চোখে। সত্যি আমার তো এরকম ইচ্ছা, উপর দিয়ে ফুলের পাপড়িগুলো পড়বে, আমি তো মাঝখান দিয়ে হেঁটে আসবো, পুরো নায়িকা দেখাচ্ছে। একটা কাজ করো তো, ছিড়ো এটা, কুচি কুচি করে ছিড়ো, কুচি কুচি করে ছিড়ো, ছিড়ো ছিড়ো ছিড়ো। আচ্ছা, একদম কুচি কুচি করে। আরে পারছো না। হ্যালো, আমরা সিনেমা করছি। হ্যাঁ, সিনেমাতে লোকেশন অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের সি বিচ। কি সুন্দর পানির রং, সূর্য দেখা যাচ্ছে, এখানে বালু বালু আছে। আসো 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 আসো, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও না। এখন নায়িকা নাচবে আর নায়ক গান করবে। আমি একদিন তোমায় না দেখি, তোমার মুখের কথা না শুনলে, পরানো রয় না পরানে। আচ্ছা, স্ক্রিপ্ট রাইটার তো নায়ক হয়ে গেল। আরে আপনার সিনেমা তো হিট। তাই সিনেমা হিট, তাহলে তো সাকসেস পার্টিও দিতে হয়। আমাদের কি করুণ অবস্থা, কোনো পার্টি হার্টি হবে না। কিসের করুণ অবস্থা? সিনেমা হিট হওয়ার পরে ছাব্বো সেলিব্রিটিরাও আসবে আমাদের পার্টিতে। চলেন চলেন। কোথায়? আসেন আসেন। হ্যাঁ, আমাদের সেলিব্রেশনের চিফ গেস্ট, সেলিব্রিটি গেস্ট, ওয়েলকাম করো। আসো, সেলিব্রেশনে কি করতে হয় জানো তো? পার্টিতে এরকম কি সিনেমাতে দেখো না, এরকম করতে হয়। আচ্ছা, তো সিনেমাতে আর কি কি করতে হয়? সিনেমাতে সিনেমাতে এরকম সময় বল ডান্স করতে হয় ভিজাতে।
ভাবনায় ডুবে থাকা দূর আকাশে নীলিমায় তুমি হৃদয় লুকোনো প্রেম। আরে কি হলো? ভেঙে ফেললি? চোখে দেখিস না? এটা বেলজিয়াম থেকে আমার ভাই আমার জন্য নিয়ে এসেছিল। কত দাম জানিস? চাচি আমার ভুল হয়ে গেছে, আমি দেখি না, আমি খেয়াল করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সুপার গ্লু লাগালে ঠিক হয়ে যাবে। সুপারগুলো তোমার আর তোমার ভাতিজির ব্রেনে লাগিয়ে দাও। তোমাদের দুজনের ব্রেনই খারাপ হয়ে গেছে। চল যেতে দাও। ভাই আপনি দেখা করার সুযোগ দিচ্ছেন, এই জন্য খুবই খুশি হয়েছি। আপনি এত বড় একজন ডিরেক্টর, অনেক ডিরেক্টর তো দরজা থেকেই। ভাই স্ক্রিপ্টটা পড়ে শোনাই। আরে না মিয়া, তোমারও তো আমি আসতে গেছি বিরক্ত হয়ে। এত ফোন দেয় কেউ, ফোনের উপরে ফোন, রাইট নাই দিন নাই ফোন, আর কে একটা স্ক্রিপ্ট বগলে লইয়া ভাই ভাই করতে থাকো, এটা কোনো কাম হইল? জি ভাই, এটাই তো আমার কাজ। করো। আই সোহেল, সোহেল দেখো স্ক্রিপ্ট। এত স্ক্রিপ্ট পড়ার টাইম আছে? এত স্ক্রিপ্ট পড়লে তো আমি নিজে জজ বেস্ট হয়ে যেতাম, ডিরেক্টরের দরকার ছিল। এই সরা। এই যে আমাকে স্ক্রিপ্ট দেখো, এটা আসলে ইন্ডাস্ট্রির দোষটা, দর্শকের চাহিদা, বুঝছো? দর্শকের ধারণা এই আমাকে গল্পে এখন আর হিট সিনেমা হয় না। ভাই একদিন দেখাই দেব, আমাদের গল্পে সুপার হিট সিনেমা হবে। পারবা না, পারবা না। জানো, তোমার একটা ফ্রিতে অ্যাডভাইস দিই, ইন্ডাস্ট্রিতে কিছু করতে হইলে ট্যালেন্টের দরকার নাই, দরকার হলো রেকমেন্ডেশন আর স্যাক্রিফাইস। পরের বার রেকমেন্ডেশন নিয়ে এসো। তুমি তো রেগে আসো কেন বলো তো? এটাই তো আমার জীবন, তাই না? ওনার কাছে আমার থেকে একটা শোপিসের দাম বেশি, এটাই তো স্বাভাবিক। যদি বলি তুমি আর ওই অশান্তির জায়গায় যাবে না? কোথায় যাব আমি? আর আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। যদি বলি তুমি থাকবে আমার সরোবরে অম্লান পদ্ম হয়ে, আমরা কি একসাথে থাকতে পারি না? দেখো আসমা, আমি খুব সাধারণ, কিন্তু আমার ভালোবাসাটা অসাধারণ। আমি তোমাকে পুরনো গোলাপটা দিয়েছিলাম কেন জানো? কারণ আমি ভালোবাসার পর ভালোবাসাকে সারা জীবন আগলে রাখতে চাই। ওই গোলাপটা যেরকম দুটো মলাটের ভাজে, সেরকম আমার ভালোবাসাটাকে যাপন করা জীবনে দুটো মলাটের ভাজে। এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলনি? আগে বলিনি কারণ সাহস হচ্ছিল না। নিজেরই জীবনের কোনো ঠিক নেই, তোমার ভার যে নিতে চাই তার উপর তুমি ভরসা করবে কিভাবে? আমরা কেউ কারো ভার হব না নাসিম, আর যেন না হই। আর এই জন্য আমাদের যে কোনো একজনের স্বপ্ন পূরণ করতে হবে। আর আজ থেকে আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য যা যা করা দরকার আমরা করব। এই যে আমরা দুজনে একসাথে মিলে করব, কথা দাও আমাকে।
তোমার হাতগুলো অসম্ভব সুন্দর, কথা দিলাম। স্যাক্রিফাইস করতে হবে, বুঝছো? স্যাক্রিফাইস করতে হবে। তুমি যত ভালো পারফর্মিং করো না কেন, কোনো লাভ নেই। স্যাক্রিফাইস তো মনে করতেই হবে। এই যে আমাকে দেখো, আমিও তো স্যাক্রিফাইস করছি। একসময় ভাবতাম এমন সিনেমা বানাবো অস্কারে চলে যাবে। কত দুপুর যে এফডিসিতে আমি পানি খেয়ে কাটাইছি তার ঠিক নাই। আর এখন দেখো, এক মাছ ব্যবসায়ীর মেয়েরে নায়িকা বানিয়ে শুটিং করতেছি। পারলে তুমিও এক মাছ ব্যবসায়ী জোগাড় করো। না ভাইয়া, আমার দ্বারা সম্ভব না। দেখেন, আমি রাত দিন 24 ঘন্টা কাজ করতে পারবো, কষ্ট করতে পারবো, স্ট্রাগল করতে পারবো, কিন্তু ভাইয়া এটা আমার পক্ষে সম্ভব না। হবে না, এই স্ট্রাগল দিয়ে কিচ্ছু হবে না। দরকার কৌশল আর শক্তি। তুমি তো স্বপ্ন দেখো, তাই না? জি ভাইয়া। স্বপ্ন এমনি এমনি আসে না, সিনাই নিতে হয়। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কোন জিনিসটা জানো? লজ্জা। তুমি যদি নির্লজ্জ হতে পারো তাহলে স্বপ্নটারে ছিনায় নিয়ে আসতে পারবা। না ভাইয়া, ইনশাল্লাহ আমি স্ট্রাগল করেই পারবো। আসি। আই স্যার, আই সেটেড হইছে, চলো শটে যাবো। মানে সিনেমার প্রোডিউসার যে সেই নায়ক? সত্যি? মেহবুব ভাই আমার স্ক্রিপ্ট পছন্দ করছে? আমার অডিশন দেখছে, ভালো লাগছে তো? থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। হ্যালো, তোমাকে আমার একটা ভালো খবর দিতে হবে। আমার তো তোমাকে দেওয়ার মতো একটা খবর আছে। তাই? তুমি আগে বলো। না না না, তুমি আগে বলো। আচ্ছা ঠিক আছে, এভাবে না, দেখা করে বলো। তুমি নীল শাড়ি পরে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমিও তাহলে একই কালার পাঞ্জাবি পরবে, তারপর আমরা একজন একজনকে বলবো। ওকে? আচ্ছা, শোনো, আমরা একসাথে সূর্য ডোবা দেখবো। আমাদের জীবনের এই স্ট্রাগলের, এত স্ট্রাগলের ভিতরে একটা ভালো খবর এই সূর্যের সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে চাই। যেন সূর্যটা আমাদের স্ট্রাগলের গল্পটা শুনতে শুনতে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, আসবো? বসবো প্লিজ। স্যার, ওই যে গত সপ্তাহে একটা স্ক্রিপ্ট দিয়ে গিয়েছিলাম,
কোন গল্পটা যে? স্বপ্নবাজ। স্বপ্নবাজ? আপনি রাইটার? জি স্যার। আমি তো ভেবেছি মানে অনেক বয়স্ক কেউ হবে। স্যার আমার বয়স তো নেহাত কমও না। না না, খারাপ কোনো অর্থে না, মানে হয়েছে কি জানেন, আপনার লেখার পরিপক্কতা এত ভালো। আমি যখন গল্পটা পড়েছি আমার কখনো মনে হয়নি যে আপনি লিখে কোনো গল্প বোঝাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে আপনি গল্পটা যে বলছেন সেটা আমি দেখতে পাচ্ছি। ভালো, খুবই ভালো। জানেন তো, এই আপনার মতো এই ধরনের মেধাবী রাইটার এই ইন্ডাস্ট্রিতে খুব দরকার। থ্যাংক ইউ স্যার। আমি এখন যে নতুন সিনেমাটায় হাত দিয়েছি, বলতে পারেন অনেক ঘটা করেই হাত দিয়েছি। আমি কি বানাবো সেটা আমি জানি, ফাটিয়ে দেব, ইন্ডাস্ট্রি কেঁপে উঠবে। আপনি ধরে নিতে পারেন, আই এম নট শিওর, বাট আপনি মোটামুটি ভাবে ভেবে নিতে পারেন নেক্সট ন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা পেতে যাচ্ছি। ও এনিওয়ে, কাজের কথায় আসি। আপনার এই স্ক্রিপ্ট পারিশ্রমিক হিসেবে আপনি কত চাচ্ছেন বলেন তো? কি বলছেন স্যার? আমার লেখা নিয়ে আপনি যা যা বললেন, এরপর আমি পারিশ্রমিক নিয়ে কি কথা বলবো? স্যার আপনি যেটা ন্যায্য মনে করেন, যেটা বাজার দর, সেটাই দেবেন। না না, বাজার দর মাথায় রাখলে চলবে না, আপনি বাজার দরের চেয়ে বেশি পাবেন। আমি দিব, আমি দিব আপনাকে। বাজারে আপনার স্ক্রিপ্টে যত টাকা পারিশ্রমিক পাবেন তার চেয়ে বেশি আমি দেব। কিন্তু এই স্ক্রিপ্টটা আপনার থাকবে না, স্ক্রিপ্টের রাইটারের জায়গায় আমার নাম যাবে। কি ভাবছেন? এমনটা কিন্তু হয়। এখন আপনি বলুন আপনার কত চাই। স্যার আমার কষ্ট করে লেখা স্ক্রিপ্ট একটা সিনেমা হবে আর আমার নাম থাকবে না। বললাম তো, নাম দেওয়া সম্ভব না, নামটা আমারই দিতে হবে। ওখানে নাম থাকবে মেহবুব আনসারী, আমার। সরি স্যার। আমি দেখেন আপনার স্যার এই সিনেমাতে নায়ক নায়িকা কিভাবে ঠিক করেছেন? না, এখনো ঠিক করা হয়নি, তবে একেবারেই নিউ কামার এবং ভালো দেখে নিব তো, পেয়ে যাব। আমি আপনার শর্তে এই লেখাটা আপনাকে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে। বলুন না। আচ্ছা শুনেন, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। মানে আপনি দেখতে অনেক কিউট, মানে সব কিছু মিলিয়ে আপনি সুন্দর। শুধু নায়িকা হওয়ার উপযুক্ত আপনি। আমি বলেছি যে শুধু নায়িকা হওয়ার উপযুক্ত না, কিন্তু আপনি অনেক কিছু হওয়ার উপযুক্ত। এই যে আমাকে দেখেন, আমি প্রডিউসার, আবার আমি হিরো। আপনি যদি নায়িকা হন তাহলে আমাদের নিজেদের মধ্যে প্রোডাকশনটা রইল, এই আর কি। আমি চিন্তা করেছি আমার প্রোডাকশনের পরবর্তী যত ফিল্ম হবে সব ফিল্মেরই নায়িকা হবেন আপনি। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আপনার আর আমার মধ্যে যদি সম্পর্কটা একটু বিল্ড আপ হয়, এই মানে একজন আরেকজনকে চেনা জানা, এই আর কি। কি বলছেন আমি বুঝতে পারছি। দেখুন, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছিলাম, মানে আমি আপনার জীবন যুদ্ধের সঙ্গী হতে চেয়েছিলাম। দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আমার কেন যেন মনে হয় আপনি অনেক বড় একজন অভিনেত্রী হবেন, জানেন? খারাপ সময় থাকবে না, অনেক ভালো সময় আসবে।
ইনশাআল্লাহ। আর আপনিও অনেক বড় একজন লেখক হবেন। আচ্ছা, আমি যদি আপনার সব কথা মেনে নিই, আপনি আমার শর্ত মেনে নেবেন? কি শর্ত? আমার সিনেমার প্রত্যেকটা স্ক্রিপ্ট হবে আমার পছন্দের লেখক। আপনি রাজি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমার নায়িকাকে আজকে একদম নায়িকার মতো লাগছে, অসম্ভব সুন্দর। তোমাকেও। থ্যাংক ইউ। আমি ঠিকঠাক, ম্যাচিং তো, তাই। আচ্ছা শোনো, আমার একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার আছে, কিন্তু তোমার জন্য কি বলার আছে? কি হয়েছে? বলার আছে, জানা আমার সব ঠিক হয়ে গেছে। সিনেমার জন্য কল এসেছিল, ওরা আমাকে নায়িকা হিসেবে আর ওই সিনেমায় স্ক্রিপ্ট রাইটারের সাথে তোমাকেই নেবে। কি বলছো তুমি? আর আমি কি বলতে তোমাকে ডেকেছি জানো? আমার একটা ডিরেক্টরের সাথে মিটিং ছিল, সে আমার স্ক্রিপ্ট খুবই পছন্দ করেছে। শুধু তাই না, সে নতুন একজন নায়িকা খুঁজছে এবং তোমাকেই তার পছন্দ হয়েছে। আমার লেখা সিনেমায় তুমি নায়িকা হচ্ছ। সবকিছু কেমন যে ঠিক হয়ে গেল, তাই না? তুমি খুশি হনি? চাচি একটা কথা সব সময় বলতো জানো, যে এই শহরটা অনেক কঠিন, নিজেকে মানিয়ে নিতে হয়। শহরটা অনেক কঠিন। মনে আছে তুমি একটা কথা বলতে না, এই শহরে সবকিছুর একটা মূল্য আছে। ঠিকই বলতে, এই শহরের স্বপ্ন দেখতেও মূল্য দিতে হবে। সবে অভিনয়, তাই তো জানে রানী। তোমার হাসির জন্য আমি সব করে যাই, ভালোবেসে দিয়ে